আজ ২১শে জুন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত হল এক বর্ণাঢ্য যোগ মহোৎসব। পতঞ্জলি যোগপীঠের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগব্যায়াম পরিচালনা করেন যোগ শিক্ষক তপন রায়। আয়োজক সংস্থা হিসেবে ভারত স্বাভিমান ট্রাস্ট, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, পতঞ্জলি কিষাণ সেবা সমিতি এবং যুবভারতীর যৌথ প্রয়াস ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম রামঠাকুর আশ্রমের সম্পাদক মৃদুল জনপতি সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য অনুগামী। বক্তারা বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের শারীরিক ও মানসিক সমস্যা দূর করে মানুষকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। সব বয়সী মানুষের মধ্যে যোগের এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে সম্পন্ন হয় আজকের এই যোগ মহোৎসব। নমস্কার। আজকে 12তম বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবস। পতঞ্জলি যোগ সমিতি আজকে 2005 থেকেই সারা ত্রিপুরা রাজ্যে আমরা যোগ পরিচালনা করি এবং এখানে শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে প্রতিনিয়ত 5টা থেকে 7টা অবধি আমাদের যোগা চলে এবং লোকটার আশ্রমও চলে। এবং এতে কি হয়, আমাদের অনেকগুলি স্টুডেন্ট আছে, আমরা নিজেরা যোগ আমরা এখানে প্র্যাকটিস করি। কারণ যোগ এবং প্রাণায়াম যেটা মানুষের দেহ এবং মনকে সুস্থ করে এবং এতে আমাদের শারীরিক কোনো সমস্যা থাকে না। তো আমরা সকলকে অনুরোধ করব যাতে প্রতিদিন যোগাভ্যাস করে এবং এখানে নিঃশুল্ক যোগ শিবির প্রতিদিন চলে 5টা থেকে 7টা অবধি। বিশ্ববাসীর প্রতি কী বার্তা থাকবে এই যোগকে কেন্দ্র করে? আমাদের শ্রী শ্রী বাবা রামদেব 2000 অনেক আগের থেকেই এই যোগ এবং প্রাণায়াম প্রচার কার্য শুরু করেছে। আমরা সকলের কাছে অনুরোধ করব, আমাদের প্রতিদিন যে 24 ঘন্টা আমরা সময় অতিবাহিত করি এবং এর থেকে অন্তত 1 ঘন্টা যাতে প্রত্যেকেই এই যোগ এবং প্রাণায়াম অভ্যাস করে। এতে আমাদের সমস্ত যে চিকিৎসার যে খরচ হবে না এবং আমাদের সুস্থ থাকব।